শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 8770267797 অথবা 9007322922 এই নাম্বারে। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। কেন্দ্রের বঞ্চনা, বাংলাকে না দেওয়া 100 দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনা সহ প্রায় 1,77,668 টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। এবং এই নিয়েই কিন্তু তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করলেন কুণাল ঘোষ। তার সঙ্গে ছিলেন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের এক সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই সভা থেকেই কুণাল ঘোষ বলেছেন যে গত 3টি আর্থিক বৎসরে মোদী সরকার বাংলাকে নয়া পয়সাও দেয়নি। 2021 বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর তাদের প্রতিহিংসা বশতই বাংলাকে একটা টাকাও দেয়নি তারা। এছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে বাংলাকে সমস্ত খাতের টাকা থেকেই বঞ্চিত করা হয়েছে। এমনকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পর্যন্ত কোনোভাবেই শ্বেতপত্রেতে হাঁটতে রাজি নন। এছাড়াও এই সম্মেলন থেকেই কুণাল ঘোষ টেনে এনেছেন রেলের প্রসঙ্গ। তিনি বলেছেন, এই যে একের পর এক ট্রেন দুর্ঘটনা হচ্ছে তার জন্য দায় কিন্তু কোনোভাবেই এক কেন্দ্র, আর তাতেই যাত্রী সুরক্ষার প্রসঙ্গও এনেছেন তিনি। কি বলেছেন শুনবো। গত 3টি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার এক নয়া পয়সা দেয়নি, কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনে তারা পরাজিত হয়েছিল, বিজেপি পরাজিত হয়েছিল। প্রতিহিংসা থেকে রাজ্যের টাকা দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করা, আন্দোলনে থাকা, মুখ্যমন্ত্রী ধর্ণা, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করার দাবি তুলেছিলেন। মানরেগার টাকা দেওয়া হয় না, আবাস যোজনার টাকা দেওয়া হয় না, বিভিন্ন খাতে যে টাকা দেওয়ার অর্থাৎ সেন্ট্রাল শেয়ারের টাকা সেগুলোও দেওয়া হয় না। ফলে আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে 1,71,688 কোটি। এই নিয়ে কুণাল ঘোষ বলেছেন যে আমরা বিভিন্ন আন্দোলন করেছি দিল্লির দরবারে। আপনারা দেখেছেন যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এই আন্দোলন পৌঁছেছিল, কিভাবে কি ব্যবহার করা হয়েছিল আমাদের কর্মীদের সাথে, নেতাদের সাথে, সেটাও আপনারা দেখেছেন। আমি আর সেটাকে আবার পুনরাবৃত্তি করতে চাই না, পুনর্বার বলতে চাই না। আপনারা বারবার দেখছেন। তারপরেও এখানে মুখ্যমন্ত্রী নিজেও সেই আন্দোলনের ডাক দিয়ে সেই আন্দোলনে তিনি নিজে ছিলেন, কিন্তু তারপরেও একটা টাকা আসেনি। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? একটা শ্বেতপত্র দাবি করেছেন। শ্বেতপত্র 21-এর পর থেকে 2021 তারপর থেকে কত টাকা দেওয়া হলো কি খাতে, তো এটা তো আছেই। যে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয়া নির্মলা সীতারমন অর্থমন্ত্রী, তিনি বলছেন যে হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। তার বাজেট বক্তৃতা হয়েছে, সেই বাজেট বক্তৃতা লোকসভায় হয়েছে, রাজ্যসভায় হয়েছে। সেখানে গিয়ে তিনি বলেছেন বাংলাকে হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। তাহলে তার কাছে তো নিশ্চয়ই হিসাব টিসাব থাকবে কত টাকা কোথায় দেওয়া হয়েছে, কোন সালে, কোন অর্থনৈতিক বছরে। এটা তো জাস্ট একটা কিছু মিনিটের ব্যাপার, কারণ এখন যেরকম তথ্য প্রযুক্তির যুগ, এটা পেতে তো বেশিক্ষণ সময় লাগার কথা না। তাহলে
ওই 21-এর পর থেকে যে 3টে অর্থনৈতিক বছর গেল তাতে কি কি টাকা দেওয়া হয়েছে বলতে পারতেন, কিন্তু শ্বেতপত্র দেওয়ার পথে হাঁটলেন না কারণ হাঁটা সম্ভব নয়। আমরা বিস্মিত হয়ে দেখছি একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে, একের পর এক রেল দুর্ঘটনা। প্রত্যেক সপ্তাহে রেল যাত্রীদের জন্য রেল সফর একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ঘটনাচক্রে আজকে আবার মালগাড়ি, আগের দিন হয়েছে যাত্রীবাহী ট্রেন, এ তো চলছে। যাত্রী সুরক্ষা, রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, রেলওয়ে প্রযুক্তিগত সিস্টেমের আপগ্রেডেশন, শূন্যপদ পূরণ, কোঅর্ডিনেশন সিস্টেম, এই গোটাটা ভেঙে পড়েছে। প্রাক্তন রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা শুরু করে গেছিলেন নিরাপত্তায়, এরা কিছুই করেনি। সেই জায়গায় একটা দেশবাসী যারা রেল সফর করেন তাদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। এরা শুধু একটু বেশি দামের টিকিটের একটু ধনীদের জন্য দু একটা নতুন ট্রেন এনে পতাকা নেড়ে উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ছবি তুলতে বেশি আগ্রহী, কিন্তু দেশের আমজনতা যে ট্রেনগুলিতে সফর করছে তাদের জন্য এরা ভাবছেন না। আজকে অবাক হয়ে আমরা দেখলাম সংসদ চলছে, সেখানে এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে যখন কথা বলছি রেলমন্ত্রী বুলেট ট্রেন নিয়ে কথা বলে যাচ্ছেন। সংসদে রেলমন্ত্রী বুলেট ট্রেন নিয়ে কথা বলে যাচ্ছেন, অথচ এই যে পরপর রেল দুর্ঘটনা রেলমন্ত্রী বলছেন না। এটা কাদের সরকার? মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।